নাসা বায়ু এবং মহাকাশের অজানা অন্বেষণ করে, মানবতার সুবিধার জন্য উদ্বোধন করে এবং আবিষ্কারের মাধ্যমে বিশ্বকে অনুপ্রাণিত করে। এলিয়েন। পৃথিবীতে খুব কম লোকই আছে যে এলিয়েন সম্পর্কে জানে না। এলিয়েন কোথায় থাকে বা এদের বাসস্থান কোথায়, এসব নিয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। এলিয়েন শব্দের অর্থ বহির্জাগতিক প্রাণ বা ভিনগ্রহী প্রাণ বলতে সেই জীবদের বোঝানো হয় যাদের উদ্ভব এই পৃথিবীতে হয়নি, বরং পৃথিবীর বাইরে মহাবিশ্বের অন্য কোথাও হয়েছে। এদেরকে ইংরেজি ভাষায় সংক্ষেপে এলিয়েন বলা হয়। এলিয়েন আছে কি নেই সে তত্ত্ব এখনো নিশ্চিত নয়, তবে বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে ভিনগ্রহে প্রাণের অস্তিত্ব আছেই। এ মহাবিশ্বের কোথাও না কোথাও প্রাণ আছে। মহাবিশ্বে অন্য কোথাও প্রাণের অস্তিত্ব আছে কি না অনেক বিজ্ঞানী এখন আর সেই প্রশ্ন করে না, বরং তাদের প্রশ্ন হচ্ছে কবে সেই প্রাণের খোঁজ মিলবে। বিজ্ঞানীদের কেউ কেউ আশাবাদী যে আমাদের জীবদ্দশায় আগামী কয়েক বছরের মধ্যে হয়তো দূরের কোনো গ্রহের জীবনের সন্ধান পাওয়া যাবে। নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ সম্প্রতি সৌরজগতের বাইরের একটি গ্রহের জীবন থাকা সম্পর্কে ইঙ্গিত শনাক্ত রয়েছে। সেখানে পৃথিবীর মতো আরও অনেক গ্রহ রয়েছে বলে নাসা ধারণা করছে। পৃথিবীর বাইরে প্রাণের খোঁজ পাওয়া হবে সর্বকালের বৃহৎ বৈজ্ঞানিক আবিষ্কার। সেজন্য এর মধ্যে বেশ কিছু মিশন শুরু হয়েছে বা শুরু হতে যাচ্ছে। এমনিতেও 4000-এর বেশি ভিনগ্রহ আবিষ্কার হয়েছে এই যাবৎ। গত শতাব্দীর ৯ দশক থেকে আজ পর্যন্ত 27 থেকে 28 বছরের প্রায় 4000 ভিনগ্রহ আবিষ্কৃত হয়েছে। এর আগে কোনো ভিনগ্রহেই একসঙ্গে তরল জল ও বায়ুমণ্ডলের উপস্থিতি আর সেই গ্রহটিকে তার নক্ষত্রমণ্ডলের বেবিটেবল জোনে থাকতে দেখা যায়নি। তবে এখন বিজ্ঞানীরা বেশ বুঝতে পারছেন আমাদের চেনাশোনা ছায়াপথেই পৃথিবীর মতো এমন অনেক গ্রহ ঘুরে ফিরে বেড়াচ্ছে যেখানে প্রাণের বাসযোগ্য পরিবেশ রয়েছে। আসলে এই ব্রহ্মাণ্ডে নানা জাতের নানা গোত্রের গ্রহ আছে। কেউ পৃথিবীর মতো, কেউ পৃথিবীর চেয়েও ছোট সাব অর্থ, আবার কেউ পৃথিবীর চেয়ে বড় সুপার অর্থ। এই সুপার অর্থগুলিতে জল ও কার্বনকার সম্ভাবনা বেশি, অর্থাৎ হেবিটেবল জোর বা প্রাণের বাসযোগ্য পরিবেশ রয়েছে। কান 50 এমন গ্রহের খোঁজ মিলেছে যাদের নিয়ে এখন নাড়াচাড়া করছেন বিজ্ঞানীরা। বৈজ্ঞানিক অনুসন্ধানে যে টেলিস্কোপগুলো ব্যবহার করা হয় সেগুলো এখন দূরের নক্ষত্রকে প্রদক্ষিণকারী গ্রহগুলোর বায়ুমণ্ডল বিশ্লেষণ করতে পারে। পৃথিবীর মতো জীবিত প্রাণী দ্বারা উৎপাদিত হয় এমন রাসায়নিক সন্ধান করতে পারে। এই মাসের শুরুর দিকে সেখানে বড় ধরনের একটি আবিষ্কার হয়। 120 আলোকবর্ষ দূরে অবস্থিত K2-18b নামের একটি গ্রহের বায়ুমণ্ডলে এমন গ্যাস শনাক্ত করা হয় যা পৃথিবীতে সামুদ্রিক জীব দ্বারা উৎপাদন হয়ে থাকে। এই গ্রহটিকে বৈজ্ঞানিকরা ডাকেন গোল্ডিলক্স জোন নামে। যে নক্ষত্রকে ঘিরে এই গ্রহ ঘুরছে তা থেকে এমন দূরত্বে সেটি রয়েছে যাতে সেটির ভূপৃষ্ঠে তাপমাত্রা খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা হয় না। সেখানে তরল পানি থাকার জন্য সঠিক তাপমাত্রা রয়েছে, যে জীবন থাকার সন্ধান অপরিহার্য। বিজ্ঞানীদের একটি বিশেষ দল আশা করছে আগামী 1 বছরের মধ্যেই তারা জানতে পারবেন যে আগ্রহ উদ্দীপক এসব ইঙ্গিত সেখানে আসলেই জীবন থাকার বিষয়টি নিশ্চিত করছে কি না। স্বাধীন মার্কিন সরকারি সংস্থা 1998 সালে পৃথিবীর বায়ুমণ্ডলের ভিতরে এবং বাইরের মহাকাশে অনুসন্ধানের জন্য যানবাহন এবং কার্যকলাপের গবেষণা ও উন্নয়নের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। নাসা মূলত 1957 সালের সোভিয়েত স্পুটনিকের উৎক্ষেপণের প্রতিক্রিয়া হিসাবে তৈরি হয়েছিল। মহাকাশে প্রাণীর খোঁজ করতে গিয়ে বারে বারেই অবাক হয়েছেন বিজ্ঞানীরা। এই হয়তো পৃথিবীর মতো নীল গ্রহের খোঁজ মিলল, আবার এমন গ্রহ দেখা গেল যার পিঠ থেকে বসবাস করে উঠে আসছে জলের ধোঁয়া। অতএব ভিন গ্রহেও যে প্রাণ থাকতে পারে তা এক প্রকার নিশ্চিত বিজ্ঞানীরা। আমাদের সৌরমণ্ডলের মতোই নাকি আরও একটা সৌরজগৎ আছে, সেখানে লালবামন নক্ষত্রকে ঘিরে পাক খাচ্ছেন 2টি যমজ গ্রহ। অপেক্ষা শুধু হাতে প্রমাণই। দিন কয়েক আগে বিজ্ঞানীদের একটি খোঁজ রীতিমতো হইচই ফেলে দিয়েছিল। যদি আমরা এই গ্রহের জীবনের চিহ্ন খুঁজে পাই তাহলে এই সম্ভাবনা আরও বেড়ে যাবে যে মহাবিশ্বে এরকম আরও জীবন থাকতে পারে।